বাপেরা, ভাইরা, বোনেরা, নজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। কারো সঙ্গে আমার আত্মীয়তাও নাই, কারো সঙ্গে আমার দুশ্মনীও নাই। আত্মীয়তা যদি থাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এ মুর্শিদাবাদ জেলার আব্বা জানেরা, মায়েরা, ভাইরা, বোনেরা, আপনাদেরকে ভালোবাসি এক আল্লাহর জন্য। সেই ভালোবাসাই বলে দিয়ে যায়, ইমানটাকে বাঁচান, আমল করেন, ইমানটাকে বাঁচিয়ে রোজা রাখেন, ইমানটাকে বাঁচিয়ে হজ করে, ইমানটাকে বাঁচিয়ে নবীর সুন্নাত টুপি পরে, ইমানটাকে বাঁচিয়ে নবীর সুন্নাত দাড়ি রাখে, ইমানটাকে বাঁচিয়ে নামাজ পড়ে, ইমানটাকে বাঁচিয়ে মসজিদ বানান, ইমানটাকে বাঁচিয়ে মাদ্রাসা বানান, ইমানটাকে বাঁচিয়ে বাঁচিয়ে তারপরে করে নাই পৃথিবী পরিমাণ দান করো। তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না যদি তোমার ঈমান না থাকে। কেন আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। এত টাকা দান করেছে, এত নামাজ পড়েছে, এত রোজা রেখেছে, ওকে না জান্নাত দিলে আল্লাহর কমজোরি হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, এমনটা নয়। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহর পরীক্ষা। আমরা আল্লাহকে কতটা ভালোবাসি, আল্লাহকে কতটা মানি। এই আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব আপনি বলে দিন, যারা ভালোবাসে আল্লাহকে, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা, অনুসরণ করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান মর্যাদা বাড়াচ্ছে কে? একটু বলবেন না? একটু জিজ্ঞেস করো ভাইরা, একটু সরাসরি দেবে। কেন কবরস্থানে তো বসে নাই যে একাকেই শুধু ফাতিহা পড়তে হবে। একটু সরাসরি দেবেন, ভালো লাগবে। তাহলে আল্লাহ আমার রসুলের শানকে বাড়াচ্ছে। আল্লাহ যদি কাউকে শান ওয়ালা করে, আমি যদি কাউকে ছোট করি, তাহলে আমি বিরোধী। মূলত যারকে ছোট করছি তার করছি না, আল্লাহর বিরোধী করছি। কেন আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার যখন করছি, আল্লাহ দিয়াটাকে অস্বীকার করছি, ঠিক না? তাহলে আল্লাহ বলছে, হাবিব দুনিয়ার মানুষকে বলুন, বড় কাফলাম কুল তার বাংলা মানে হচ্ছে বলো, আর ছোট কাফলাম কুল মানে হচ্ছে খাও। কথা বুঝে আসছে? বড় কাফলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এখানে যতগুলো মানুষ আছে আমরা সবাই বলি আল্লাহকে ভালোবাসি, ঠিক না বেঠি? এই কথাটা কতটা সত্য, কতটা মিথ্যা, এর ডিফারেন্স করার জন্য, এর পার্থক্য করে দিবার জন্য আল্লাহ বলছে ওদেরকে বলুন, হাবিব আপনি বলুন, যদি এরা সত্যবাদী হয় তাহলে ফাত্তাবিউনি, আগে আমার নবীর ইত্তেবা করতে বলুন। বলবেন না জোরে? হায় হায় হায়। সমাজে যে যার নেতার প্রশংসায় চতুর্মুখ, যে যার নেতার প্রশংসারই ঢোল বাজায়, যে যার নেতার প্রশংসা নিয়েই বাড়াত্ম করে, ঠিক না বেটি? কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের নেতা যিনি, সেই নেতার জুতোর উপযুক্ত কেউ পৃথিবীতে হতে পেরেছে? কিন্তু সেই নেতাকে নিয়ে আমাদের গর্ব কই, আমাদের আলোচনা কই, আমাদের চতুর্মুখ কই, আমাদের সেই নেতার ডাঙ্কা বাজানো কই? প্রথম ঘাঁটি হলো কবর। বুঝাবার জন্য বলছি, মাধ্যমিক এখানে যদি ফেল করি আর উচ্চ মাধ্যমিকের চান্স আছে? এখানে প্রশ্ন কি হবে? নামাজের। এখানে নামাজের প্রশ্ন হবে না ইমানের? বলুন বলুন। ইমান। প্রথম প্রশ্ন কি? মান
রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। আচ্ছা, যে আল্লাহকে চিনে নিয়ে যার প্রশ্ন করা দরকার আছে? জি, তাহলে আবার প্রশ্ন হচ্ছে কেন? আল্লাহকে চিনে গেছে তো আবার প্রশ্ন কেন? আল্লাহ বলছেন না, প্রশ্ন আবার করতে হবে, দরকার আছে। তোমরা বোঝো না, আমি যা বুঝি। প্রশ্ন করো, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। অতএব প্রথমে ভাগ হলো, মুশরিক যারা নয় তাদেরকে একদিকে করে দাও, যারা মুশরিক সেগুলোকে বাদ দাও। যারা আল্লাহ মানে না প্রথমে বাদ দাও, ছাঁটাই করো। ছাঁটাই করে না, বাঁচেন না, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সব বাঁচেন না, বাঁচেন না। যে চাষবাসও তো অনেক বাঁচা হয়। এইটা হলো সব থেকে কি বলে নিখুঁত ফল, এটা নিখুঁত সবজি। এটা যে দামে যাবে, এটা বি গ্রুপ, এটা সে দামে যাবে না। তা আমার আল্লাহ সমস্ত মানুষের মধ্যে থেকে প্রথম বাঁচছে কে? রব আল্লাহকে মানে, বেঁচে লাও, একদিকে করো, করে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন করছে, মা দীনুকা, রব তো আল্লাহ বললি, তো দিনটা কিরা? দিন ইসলাম। তাহলে যার রব আল্লাহ, দিন ইসলাম, তাকে তার প্রশ্ন করার দরকারই নেই। এই দরকার আছে? আল্লাহ বলছে আছে, আল্লাহ বলছে আছে। কেন সব মুসলমানের দিন ইসলাম নয়। কিছু মুসলমানের দিন আছে এজিদ, কিছু মুসলমানের দিন আছে খারিজি, কিছু মুসলমানের দিন আছে মুতাজিলা, কিছু মুসলমানের দিন আছে কাদিয়ানি। এই আবার জিজ্ঞেস কর, শুধু দিন ইসলাম বললে হয় না। যারা ইসলামের মধ্যে নয়, আল্লাহ মানে ইসলামের মধ্যে নয়, তাদেরকে আলাদা করো, করে দিয়ে ইসলামের গুণকে টেনে লাও। ইসলামের গুণকে টেনে নিবার পরে এবারে শেষ প্রশ্ন কি? আমার রসুলকে কবর মুবারকে কবরে হাজির করা হয়, নবীকে দেখানো হয় ইনি হলেন মুহাম্মদ রসুল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? শুনছেন? ইনার সম্বন্ধে তোমার ধারণা কি বলো এবারে? ওইখানেই ধরা পড়বে আমার নবী যে বললেন ৭২টা ফেরকা হবে জাহান্নামে, একটা জান্নাতে। এই বাঁচাটা হচ্ছে ওইখানটাই যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে বলা হবে, এ ফেরেশতা, এর কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দাও, একে চিরে আরামের ঘুমে ঘুমোতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানটাই চিনতে হবে। আল্লাহ নবীকে সত্যবাদী তো আবু জেহেলও বলেছিল, আল আমিন চির সত্যবাদী মক্কার মুশরিকরাও তো বলেছিল, কিন্তু তারা আমার রাসূলকে মানুষ হিসাবে ডাঙ্কা বাজাতো। ও মুর্শিদাবাদ এলাকার মানুষেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুনিয়া জীবন দুদিনে অনেক কষ্ট করে জিন্দেগি কাটাচ্ছে। আজ আছেন, কাল নাই চলে যেতে হবে। আকীদাটাকে ঠিক করে না। আপনাকে অনুরোধ করে যায়, একটু সত্য মিথ্যাকে ভেরিফাই করুন। আল্লাহ সাহাবাদের আকীদা কেমন ছিল দেখো, নবী সাহাবাদেরকে কেমন মহব্বত করেছে দেখো, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মানতেন দেখো। আজ আমাদের ধারণা কেমন নবীর উপরে, সেটাকে টালি করো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে তো মক্কার মুশরিকরাও সত্যবাদী বলে মেনেছে, কিন্তু রাসূল বলে না মানার জন্য ওরা জান্নাতি হতে পারে না। আজ আপনি যদি নবীর আখলাকটা ভালো বলে মানে, নবীর চরিত্রটা ভালো বলে মানে, নবীর কাজটা ভালো বলে মানে, কিন্তু নবীকে রাসূল বলে যদি না মানে, জানের থেকে বেশি যদি ভালো না বাসে, আদব যদি সব থেকে বেশি না করে, তাহলে আপনার মানাটা সেদিনের আবু জেহেলের মতো হয়ে যাবে। আপনি নামাজ পড়ো নাজাত পাবেন না, আপনি রোজা রেখো নাজাত পাবেন না, আপনি হজ করো নাজাত পাবেন না, আপনি দান খয়রাত করো নাজাত পাবেন না, আপনি নামের আগে মুহাম্মদ লিখো
নাজাত পাবেন না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মুর্শিদাবাদের নওজোয়ান যুবক বাপ ভাই মা বোনেদের বলে যায়, ইমানকে বাঁচান। ইমান লুটেরারা ঘুরে বেড়ায় জমিনের উপরে, তারা কোটি কোটি টাকা খরচ করে আমাদের ইমানকে বরবাদ করে দিচ্ছে। কেননা তারা দেখে নিয়েছে অনেক দিক দিয়ে চেষ্টা করে করে মুসলমানকে কখনো শেষ করা যাচ্ছে না। এত মারা হচ্ছে, তথাপিও মুসলমান শেষ হচ্ছে না। এত কিছু করা হচ্ছে, তারপরও মুসলমান শেষ হচ্ছে না। মুসলমানকে চাকরি থেকে মিটানো হয়েছে, মুসলমানকে শিক্ষা থেকে মিটানো হয়েছে, মুসলমানকে সর্বদিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে। এরপরও মুসলমানকে মিটানো যায় না। কেন যায় না, কি জন্য যায় না? এই রিসার্চ করে তারা দেখে নিয়েছে মুসলমানদের হৃদয়ে ওই যে মদিনার সবুজ গম্বুজের সঙ্গে এমন একটা প্রেমের কানেকশন আছে, এমন একটা আত্মীয়তার কানেকশন আছে, এমন একটা সম্পর্কের কানেকশন আছে। এই কানেকশন ইমান বলা হয়। এই ইমান এমন একটা পাওয়ার, পরমাণু বোমাকে যদি বলে ফাটবি না, ফাটবে না। পরমাণু বোমাকে যদি বলি পড়বি না, পড়বে না। এমন একটা পাওয়ার, কামানের সামনে দাঁড়িয়ে এ কখনো লড়ে না, কামানের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না, বুলেটের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না। কেননা তাদের হৃদয়ে আল্লাহ, আল্লাহর নবীর প্রেম রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার আব্বা, আমার ভাই, বারবার বলছি বোঝার চেষ্টা করেন। বাংলায় বলছি বলে গুরুত্বহীন করবেন না। প্রত্যেকটা কথা কোরআন ও সুন্নাহ থেকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। রুহে জমিনের উপরে এমন একজন কোন পৃথিবীর মুফতি মুহাদ্দিস আলেম বলে দিক যে নবীর প্রেম ছাড়াও নাজাত পাওয়া যাবে, নবীর আদব ভক্তি ছাড়াও নাজাত পাওয়া যাবে। রুহে জমিনের উপরে একজন মুফতি প্রমাণ করে দিয়েছে। কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেব, আমলে যদি কম থাকে, মুস্তাফার প্রেমের বিনিময়ে আল্লাহ লাখ কোটি উম্মত উম্মতিকে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট প্রমাণ আজকে দিচ্ছি, বলবো যুবকরা, তোমরা তো যুবক, যুবকদেরই একটা হাদিস। আল্লাহ নবীকে একটা ইহুদি ঘরের যুবক ছেলে ভালোবাসতো। কোন ঘরে? ইহুদি ধর্মের একটা যুবক। তোমরাও যুবক, মন দিয়ে শোনো। তোমাদেরকে তো আজ বাপ নবীর মাহফিল ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, আর ওই যুবকটা ইহুদি ঘরের যুবক। আর তোমরা তো আল্লাহ কারের নবীর প্রেমিকদের ঘরের ছেলে। তোমাদের বাপ দাদু নানা নানি গোষ্ঠী সব আল্লাহ রাসূলকে ভালোবেসে কবরে গেছে। বলো না ইনশাআল্লাহ। হয়তো চলতে গিয়ে তাদের জীবনে আমলে কিছু ঘাটতি থাকতে পারে, জিন্দেগিতে চলতে গিয়ে কিছু কাজে ঘাটতি থাকতে পারে, কিন্তু চাকরি সবাই পেয়েছে। চাকরি পর্যন্ত, চাকরি আগে না ডিউটি আগে? বলবেন তো? এটাও বুঝতে পারছেন না? চাকরি আগে না ডিউটি আগে? ওই রাত 12টায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, খুব ভালো করে বুঝবেন কথা কোনকে, খুব ভালো করে শুনবেন, কেন সময়ে কারো ইন্তজার করবে না, ঠিক না? রাস্তায় রাত 12টার সময় মোটরসাইকেলে করে যাচ্ছেন, ওই যে একদল মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে না, টর্চ লাইট মারে, দাঁড়া দাঁড়া, কে তারা? জোরে বলুন, জোরে বলুন। পুলিশ। আপনারা দাঁড়ান না, দাঁড়ান না, কেন দাঁড়ালেন? বলুন বলুন। পুলিশ। কি দিকে বুঝলেন পুলিশ তারা? বলুন বলুন। ড্রেস, তার কপালে লেখা নেই পুলিশ, ড্রেস দেখে দাঁড়িয়ে গেছে। কোথায় যাবি? অমুক জায়গায়। গাড়ির কাগজ? স্যার এই তো, যা।
পুলিশ গুলো ভালো না খারাপ? ভালো। কেন? নিরাপত্তা হলো। কেউ যদি 2 নম্বর হতো ধরা পড়তো। ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এখন পরের দিন আবার কোনো কারণে রাত 12টায় যাচ্ছেন, আবার লাইট দিয়েছে, আপনি দাঁড়িয়েছেন, কান মতোই মেরেছে চট, কে ছেড়ে পড়ে গেছেন, মোটর সাইকেলটাকে গাড়িতে তুলে হাওয়া। কি হলো? কি হলো ব্যাপারটা বুঝতে পারলেন না? ছিনতাই। কেন ভাই? না, আজকে পুলিশের ড্রেসটা যার গায়ে ছিল ও পুলিশ নয়, ও চোর। পুলিশের ড্রেস গায়ে দিয়ে বেরিয়েছে। তো এই সমাজে আলেমরা ভালো না খারাপ? জোরে বলুন। আলেমরা নবীর পক্ষে না বিরুদ্ধে? আলেমরা নবীর ওয়ারিস না দুশমন? কিন্তু এই সমাজে একদল লোক ওই আলেম সেজে বেরিয়েছে, তাদের পাল্লাই পড়লে যেমন পুলিশে সেজে বেরিয়ে গাড়ি গেছে, এদের পাল্লাই পড়লে ঈমান যাবে। এবারে বুঝবেন কি করে? বোঝার একটাই রাস্তা, নবীর প্রেম, নবীর আলোচনা, নবীর প্রশংসা, নবীর গুণগান, নবীর কথা বলছে কিনা দেখো। বুঝার একটাই রাস্তা। নামাজ দেখে ঈমানদার চেনা যায় না, রোজা দেখে ঈমানদার চেনা যায় না, দাড়িতে ঈমানদার চেনা যায় না। শিখ পাঞ্জাবিদের দাড়ি তো আমার থেকেও বড় রে বাবা। পাগড়ি দেখে ঈমানদার চেনা যায় না, পাঞ্জাবিরও বিশাল পাগড়ি পরে। আর আজকাল তো বাপ ইফতার মাহফিল হলে রোজার মাসে ডবল বেজুদা কোনো টুপিতে বসে পড়ে খাওয়ার জন্য, জানেন না? তো সব থেকে ঈমানদার চেনা যায় না। ঈমানদার চিনতে গেলে তার আলোচনার মধ্যে নবীর পক্ষে যাচ্ছে না নবীকে খাটো করছে ভাবতে হবে। যদি দেখেন নবীকে বাড়াচ্ছে, অর্থাৎ নবীকে আমাকে শিখাচ্ছে, নবী জানাচ্ছে, নবীর প্রেমের আলোচনা করছে, নবী সম্বন্ধে বুঝাচ্ছে, নবীকে দেখাচ্ছে, নবীর মর্যাদার আলোচনা করছে, জানবে 100% এ আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি উলামা। ওর সাথে বন্ধু করতে পারলেও ওর সাথে তোমরাও জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আমার নবী বলেছেন, হয় আলেমে হাক্কানি হও, না আলেমে হাক্কানিদের বন্ধু হও। শুনছেন? এরা হলো সেই আলেমে হাক্কানি। বয়স, ইবাদত, বড় মুহাদ্দিস, বড় শায়েখ, বড় আল্লামা, বড় হযরত, ও মানুষের কাছে বড়, আল্লাহর কাছে কি দাস। আল্লাহর কাছে কি দাস। ওর কি ভালো আছে? হ্যাঁ, তুমি যদি নবীর প্রেমিক হও, আল্লাহর কাছে তোমার ভ্যালু আছে। আমি যে কথা বলছিলাম, এক ইহুদি ঘরের যুবক নবীকে ভালোবাসে, কিন্তু ঈমান আনে নেই। শুনছেন? ঈমান আনে নেই। নবীর কাজ কামটা ভালো লাগে, নবীকে প্যার করে, নবীকে এলেই আদব করে, নবীর পিছু পিছু ঘোরে। শুনছেন? নবী মদিনার নবাবী শরীফে ঢোকে, ও বাইরে দাঁড়িয়ে, কেন মসজিদে ঢোকে না ইহুদি ঘরের ছেলে, জুতোটাকে বুকে করলে দাঁড়িয়ে থাকে। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবাবীতে যাচ্ছে, জুতোটা লিবার জন্য অন্য সাহাবী নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সেই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল? সেই যুবকটা কই? সাহাবারা বলছেন, হুজুর সেই যুবকটা অসুস্থ। শোনো আমার ভাইরা, কুরবান যাক, কুরবান যাক সেই নবীর কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, আব্বাস সিদ্দিকীর বাপ মার জিন্দেগি কুরবান যাক। হায় হায় হায়, কি নিয়ামত! নবী সঙ্গে সঙ্গে বললেন, চলো বাবা ওই বাচ্চাটাকে দেখতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাক বাচ্চাটার মাথায় হাত দিলেন, ভালো করে যদি খেয়াল করুন, বাচ্চাটার মাথায়, যুবকটার মাথায় হাত দিলেন, হাত দিয়ে চট করে হাতটা টেনে নিলেন।
টেনে নিয়ে বলছে, বাবা ছেলে 7 বছর তুই আমার পিছু পিছু ঘুরেছিস, আমাকে ভালোবাসিস, আমার জুতো বইছিস, আমাকে ফলো করিস, আমি যখনই যাই আদবে দাঁড়িয়ে যাস, আমাকে এত পিয়ার করেছিস, কিন্তু তুই ইহুদি ধর্মের বিশ্বাসের ঘরের ছেলে, বাপ তুই আমায় এত ভালোবাসা দিয়েছিস, আমি মোহাম্মদের কোনোদিন তোকে কিছু বলিনি, আমার একটা শেষ আরজু, তুই আমার একটা কথা শুধু মেনে নে, আমাকে শুধু একটা রাস্তা করে দে, একটা শুধু সুযোগ করে দে, আমি মোহাম্মদ কথা দিচ্ছি কবর থেকে জান্নাত পর্যন্ত তোকে নিয়ে যাবার দায়িত্ব আমার মোহাম্মদের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শুধু কাজ করে লে, কি একবার শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার দিল থেকে মেনে লে अल्लाह के सिवा कोई इलाहा नहीं, मैं मोहम्मद अल्लाह की रसूल हूँ, এটা দিল থেকে মেনে লে একবার, আমি তো জমিনদার হচ্ছি। ছেলেটা একবার বাপের মুখের দিকে তাকায়, একবার নবীর মুখের দিকে তাকায়। বাপ বলছে, বাবা দেরি করিস না, মোহাম্মদ রসুল যা বলছে তাড়াতাড়ি পড়ে লে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে শুরু করলো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিল, পড়া শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি মারা গেলে দোয়া পড়া যায়? খ্রিস্টান মারা গেলে দোয়া পড়া যায়? তাহলে আমি পড়ছি কেন? ও মুসলমান শুধু উনি, শুধু মুসলমান? পৃথিবীতে যত বড় গৌস আসুক, যত বড় আব্দাল আসুক, যত বড় কুতুব আসুক, এই যুবকটার তাদের থেকেও মর্যাদা বেশি, কেন ইনি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ভাইরা আমার, একে জান্নাতে নিয়ে গেল কোন আমল? নবীর প্রেম একে জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদব একে জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। যদিও আমাদের ঘরের ছেলেরা হালকা বয়সে ভুল করেও ফেলে, যদি নবীর প্রেম থাকে, একদিন নবীর প্রেম তোমাকে মসজিদে নিয়ে আসবে, নবীর প্রেম তোমাকে কাবায় নিয়ে যাবে, নবীর প্রেম তোমাকে হাজ করাবে, নামাজি বানাবে, রোজাদার বানাবে, দ্বীন ইসলামের উপর তোমায় আনবে। আর যদি নবীর প্রেম ছাড়া এগুলো করে থাকো, বাপ সব বেকার। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ আজ সমাজে মানুষ নবীর প্রেমের গুরুত্বটাকে হালকা করছে। কেন জানেন? কেন জানেন? নবীর প্রেমটা হলো ঈমান, অর্থাৎ চাকরি, ডিউটি। নবীর প্রেমটা হলো চাকরি, অর্থাৎ চাকরিতে জয়েন্ট হলো, বুঝতে পেরেছেন? আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত হলে কোনো কাজ। ধরুন আপনি আপনাদের বহরমপুরের চৌমাথায়, বুঝতে পারছেন তো নাকি? বহরমপুর চৌমাথায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পাস করছেন, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। আপনি কিন্তু চাকরি পাননি ট্রাফিকের, আপনি কি মাইনে পাবেন? বলুন বলুন, কাজটা ভালো না খারাপ, তারপরও মাইনে পাবেন না কেন? অতএব আপনি ইমানদার না হয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাই করেন, কাজ ভালো, কিন্তু মাইনে জান্নাত পাবেন না। বুঝাতে পেরেছি তো? তাহলে আমাদের লক্ষ্য কি থাকবে? সবুজ গম্বুজওয়ালা, ঠিক না বেঠিক? আর যে বক্তা, যে উলামার মধ্যে দেখবেন এই সবুজ গম্বুজওয়ালার সঙ্গে জুড়ছে, জানবেন এ পারফেক্ট। আর কেউ যদি আপনাকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায়, জানবেন ধান্দাবাজ। যদি বলেন কেন? আল্লাহর সঙ্গে জুড়ার ক্ষমতা আল্লাহ আব্বাস সিদ্দিকীকে দেয়নি। আল্লাহর সঙ্গে জুড়ার ক্ষমতা আল্লাহ গৌস পাককেও দেয়নি। আল্লাহর সঙ্গে জুড়ার ক্ষমতা আল্লাহ সুলতানে হিন্দকেও দেয়নি। আল্লাহর সঙ্গে বান্দাকে জুড়ার ক্ষমতা আল্লাহ একজনকেই দিয়েছে, সেটা আমিন আল্লাহকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবার কাজ মদিনার ওয়ালার কদমে নিয়ে যাওয়া। মদিনা ওয়ালার কাজ আল্লাহর দাস দাসী গুলোকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেম ছাড়া ছুটছো কোথায়? সিস্টেম ছাড়া ছুটছো কোথায়? রেশন লেবে তুমি চলে গেছো সে দিল্লিতে,
রাজভবনে যে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার ভাই? রেশন নিতে এসেছি। আরে এখানে কি করতে তুই? তোর কন্ট্রোল রয়েছে তো? বলছে না, সব তো আপনিই দেন। আরে আমি দিই তো ঠিকই রে বোকা কোথাকারে, কিন্তু আমি তো ওখানে পাঠিয়েছি, তোর জন্য ওখানে আছে, এখানে নয়। দেবে দেবে। আল্লাহ দোনো জাহানের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র খালেক ও মালিক, কিন্তু তিনি নিজাম করেছে, সৃষ্টি করেছে, আইন করেছে, সংবিধান করেছে। এ বিশ্বের মানুষ, আমাকে যদি পেতে চাও ফাত্তাবিউনি, আগে আমার হাবিবের ইত্তেবা করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছে আপনার ইত্তেবা করতে হবে, কি ইত্তেবা করব? নবী বলছে মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাস, সুন্নতের ইত্তেবা কর। তাহলে কি হবে? ফাকাদ আহাব্বানি, তুই আমাকে ভালোবাসলি। আমাকে যদি ভালোবাসিস, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথেই তুই জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওখানেই তো আল্লাহ দেখা হবে। এইটা তো সিস্টেম। আজ লাখো লাখো জলসা, দরুদ নয়, লাখো লাখো জলসা, নবীর প্রেমের আলোচনা নয়, লাখো লাখো জলসা, মুস্তাফা নিয়ে কোনো আলোচনা নয়, লাখো লাখো জলসা, নবীর গুণগান, নবীকে খুলে খুলে লোককে বুঝানো হচ্ছে না। এটাই তো ইহুদিদের প্রেম, এটাই তো ইহুদিরা চাইছে যে মোস্তফা থেকে জামানত করে সরাও, জামানত করে সরাও। তাদের নামাজ পড়ছে পড়তে দাও, রোজা রাখছে রাখতে দাও, দাঁড়িয়ে রাখছে রাখতে দাও, টুপি করছে করতে দাও, মাদ্রাসা করছে করতে দাও, মসজিদ করছে করতে দাও। শুধু মোস্তফা থেকে সরিয়ে দাও। মোস্তফা থেকে সরিয়ে দিলেই ও কাজ করে যাবে, মাইনে পাবে না, কেন? তো চাকরি পাইনি। অতএব আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়ের বোনেরা, আমি কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়, আমি আল্লাহর পক্ষে কথা বলছি। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহকে ভালোবেসে কথা বলছি। মনে রাখবেন, যেখানে আমার রাসূলের পাকের ডাঙ্কা বাজবে, যেখানে আমার রাসূলুল্লাহর কথা হবে, যেখানে আমার নবীকে চিনানো হবে, নবী সম্বন্ধে বোঝানো হবে, ওখানে চুপ করে যদি বসে থাকেন, দুদিন পরে দেখবেন আপনি যদি কোনো জায়গায় যান, আপনাকে দেখার জন্য 2-10 জন বসে থাকবে। শুনছেন ভাই? আপনাকে দেখার জন্য লোক আসবে। কেন? আপনি রাসূলের আলোচনা শুনতে ভালো লেগেছে, বসে আছেন, নবীর প্রেমের বাগানের ফুল হচ্ছেন, নবীর প্রেমের সঙ্গে জড়ছেন। আল্লাহ আপনার শানকে এত বাড়াবে, আপনি যেখানে যাবেন 2-10 জন আপনার কাছে বসে থাকবে। নবীকে ভালোবাসেন, পিয়ার করেন। আজকে আমরা যখন একটু নবীকে প্রেম করব, নবী 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 করব, এই সময় একদল মানুষ দেখবেন বলবে দলিল কি আছে। কিন্তু আমি আজকে জানতে চাই, আল্লাহ নবী নূহ নবী যখন উযু করতেন, উযুর পানিটা গড়গড়া করে যখন নবী ফেলতে থাকতেন, সাহাবারা ছুটে আসতেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার হাতে দাও, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে দেন, আমাকে দেন। নবী পাকের গড়গড়া পানিটা ওই সাহাবী হাতে নিতেন, নিয়ে সেগুলোকে মুখে গায়ে বোলাতে লাগতেন। এ যুবক, আমি জানতে চাই, আমার আম্মা মায়েরা বোনেরা জানতে চায়, কোরআনে আল্লাহ কোন জায়গায় বলেছে যে আমার নবী যখন উযু করবে তার পানিটাকে তোমরা নেবে, তার পানিটাকে তোমরা গায়ে মুখে মাখবে? কোরআনের কোন জায়গাতে আল্লাহ বলেনি। আমার রাসূলুল্লাহ হাদিস পাকে কোন জায়গাতে বলেছে, এ আমার অনুচর সাহাবারা, আমি মুহাম্মদকে যদি তোমরা ভালোবাসো, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমি যখন উযু করব আমার উযুর পানিটাকে তোমরা নিয়ে দেবে। নবী কোন হাদিসও বলেনি। আর এক রাত বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন থুতু ফেলতে প্রয়োজন হতো, ও যুবকেরা, তরুণেরা, বাবেরা সাহাবার হাত পেতে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার হাতে দেন। আল্লাহ নবী যার হাতে থুতু দিতেন, ওই থুতুটাকে নিয়ে ওই সাহাবীটা নিজের মুখে মেখে নিতে। রাতের মধ্যে আছে কয়েকদিন ওই সাহাবীর শরীরে খুশবু বাইর হতো। আমার নবীর প্রেমিকেরা, ও মুস্তাফার গোলামেরা
শোনো শোনো শোনো, ভালো করে বুঝে নাও, আমরা নবীর গোলাম, আহলে রাসূলদের গোলাম, খাতুনে জান্নাতের গোলাম, হাসান হোসেনের গোলাম, মাওলা আলীর গোলাম। আমরা গোলাম গোলাম গোলাম, গোলামের বাচ্চা গোলাম। গোলামের কি মর্যাদা আছে সেটাও তোমাকে জানা। তবে মনে রেখে দিও, আমরা আল্লাহর কিন্তু দাস দাসী। কার দাস দাসী? আল্লাহর। আর রাসূলের গোলাম, নবীর পরিবারেরও গোলাম। এ যুবকেরা, আমি যেটা বলতে চাইছি, নবী থুতু ফেলতেন, সাহাবারা হাতে নিতেন, নিয়ে মুখে মেখে নিতেন, বুকে মেখে নিতেন। বলুন তো সাহাবারা আমাদের থেকে কি কোরআন কম বুঝেছে? সাহাবারা কি আমাদের রাসূলকে কম চিনতো? সাহাবারা কি শরিয়াত বুঝতো না? সাহাবাদের সম্বন্ধে বলেছে, আসাবিকান নুজুমি বিআইদিহি ইকতাদাইতু মিহতাদাইতু। আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই। যাকেই ধরবে এ আমার উম্মতেরা জান্নাত পেয়ে যাবে। সেই সাহাবারা নবীর থুতু নিয়ে মুখে মাখতে লেগেছে, বুকে মাখতে লেগেছে। আমি যারা দলিল, আমি জানতে চাই কোরআনের কোথায় আছে যে নবীর লিয়ে মুখে মাখতে হবে, নবী থুতু কে লিয়ে বুকে মাখতে হবে? হাদিসে কোন জায়গায় নবী বলেছিল যে আমি যখন থুতু ফেলবো তোমরা লিয়ে মুখে বুকে মাখবে? না, কোনো জায়গায় বলে নেই। তাহলে সাহাবা তোমরা করছো কেন? সাহাবা বলেছে, এ বিশ্বের মানুষ শোনো, এটা আমার নবীর উপরে আমাদের প্রেম ফিদা হয়ে যাওয়া। আরো করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুনছেন ভাইরা? কে কি দিমাগ নিয়ে কে কি জেনে বসে আছেন আমি জানি না। আপনাদের কারো কোনো দোষ নেই, আপনাদের দোষ একটাই, ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে নেন। ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে নেন। কেন এই পৃথিবীতে একজন আলেম ছিলেন আমার ভারতবর্ষে, ব্রিটিশরা তাকে বন্দী করেছিল। করে যখন তেনাকে ফাঁসি দিতে নিয়ে যাবে তখন তেনাকে কলেমা পড়ানো হচ্ছে আর একজন আলেম দিয়ে। মন দিয়ে শুনবেন আমার ভাইরা, কারো সঙ্গে আমার কোনো ঝগড়া আছে নাকি ভাই? চিনি না, কিন্তু সম্পর্ক কি? আল্লাহ ও রাসূল। আপনারা আল্লাহর দাস দাসী, আমিও আল্লাহর দাস। আপনারা রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত। এই সম্পর্কে এসেছে, ঠিক না? ঠিক। তো এই আলেমটাকে ফাঁসি দিবার আগে কলেমা পড়ানো হচ্ছে। যে কলেমা পড়াচ্ছে সেও আলেম। যখন কলেমা পড়াচ্ছে তখন ওই আল্লাহর নবীর প্রেমিক আলেমটা জিজ্ঞেস করছে, তুমি আমায় কলেমা পড়াচ্ছ কেন? বলছে, তোমাকে কালকে শাস্তি দেওয়া হবে। বলছে, তোমাকে কলেমা আমাকে পড়তে পাঠিয়েছে কে? বলছে, ব্রিটিশ হুকুমত, ব্রিটিশ গভর্নমেন্ট। বলছে, আমাকে কেন অ্যারেস্ট করেছে জানো? বলছে, আপনি কলেমার প্রচার করেন তাই। কি বুঝছেন? বুঝতে পারলেন না? আমার এই মুরব্বী চাচা কলেমা প্রচার করার জন্য অ্যারেস্ট করা হয়েছে, বুঝাবার জন্য বলছি। আর একজন যে ওনাকে রাত্রিরে আবার কলেমা পড়াচ্ছে, যে কলেমা পড়াতে গেছে সে গভর্নমেন্টের পক্ষ থেকে মাইনে দিয়ে রাখা আছে। আর ইনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? কলেমা পড়ার জন্যই। বলছে, ভাই তোর কলেমার আমার কলেমার মধ্যে পার্থক্য কি আছে? তুই পড়তো। বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে, এটা তো আমারও কলেমা। এটা প্রচার করেছি বলেই তো ব্রিটিশ আমাকে অ্যারেস্ট করেছে। আর তুই প্রচার করছিস মাইনে পাস, তার মানে কি বুঝলেন? তো বাপ কোরআন পড়ে দুই ধরনের, এক ইসলামকে মিটাবার জন্য কোরআন শোনায়, আর ইসলামকে বাড়াবার জন্য কোরআন শোনায়। মাওলা আলী নাম শুনেছেন তো নাকি? মানেন তো নাকি? এখন তো বড় আলী হুজুরের নাম শুনলে অনেকে অ্যালার্জি হয়, আবার মাওলা বললে আরো বেশি পেরেশানে পড়ে যায়। হায় রে কপাল! নবী নিজে বলছে, আল্লাহ আলী যার মাওলা আমি তাদের মাওলা, আল্লাহ তুমিও হয়ে যাও তাদের মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উমর ফারুক এই কথা শুনে যে বলছে, ভাই আলী
আজ থেকে তোমাকে আমার মাওলা বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক কে বুঝতে পারছেন? যে রাস্তায় যেত শয়তান যেত নি রাস্তায়। উমর ফারুক কে বুঝতে পারছেন? নবী বলছেন নবুয়তের দরজা বন্ধ, যদি খোলা থাকতো আমার পরে উমর নবী হওয়ার উপযুক্ত, কিন্তু নবুয়তের দরজা বন্ধ, তাই আর উমর নবী হবে না। সেই উমর ফারুক জিনার সম্বন্ধে নবী বলেছেন হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজন ইসলাম কবুল করলে আল্লাহ আমি মুহাম্মাদের জন্য বড় ভালো হয়। সেই উমর যিনি রেডি কর, যাচ্ছি মুহাম্মাদের কল্লা কেটে আনবো, নাউজুবিল্লাহ। 39 জন কলমা পড়েছে, 40টার হতে দেবো না। আর আল্লাহ বলছে ওমর তাড়াতাড়ি যা, তোকেই তো 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? জোরে বলুন সুবহানাল্লাহ। একই দেশ একই রাজ্যে তোরে বাবা, বাংলা ভাষাভাষী বোঝা তো দরকার না, মাইকের আওয়াজে অসুবিধা হচ্ছে। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মাওলা আলীকে যে বলছে, আমি নবীর মুখ থেকে শুনেছি, নবী বলেছে আল্লাহ আলী যার মাওলা, অর্থাৎ আলীকে যে অভিভাবক গার্জেন বলে মানে, মাওলা বলতে এখানে গার্জেন একই জিনিস। খালক যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় আলাদা হয়, যখন মানুষ কোন জিনিস তৈরি করেছে আরবিতে তাকেও খালক বলা হয়, সৃষ্টি করেছে। মোবাইল যে তৈরি করেছে বুঝাবার জন্য বলা হচ্ছে। তো মাওলা আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়, অর্থাৎ তিনি সৃষ্টি মালিক হিসেবে অভিভাবক। আর যখন এটা মাওলা আলীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ নবীর উম্মতদের অভিভাবক গার্জেন। বুঝাতে পারছি তো? সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার সম্বন্ধে রাসূল বলছেন আমি হলাম ইলমের শহর, আর আলী হলো এই শহরের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়। মাওলা আলী হুজুরকে নিয়ে আলোচনা করলে তো যারা আহলে রাসূলদের প্রেমিক তারা তো দিওয়ানা হয়ে যাবে, এত মজা। বাপ এইসব কথা বললে অনেকে আবার মুচকে মুচকে হাসে, যে কি সব বলছে, কি সব বলছে। একটু নামাজের কথা বলা দরকার ছিল। নামাজের কথা আমি বলবো? নামাজের কথা বাপ বলবে, নামাজের কথা মা বলবে। 8 বছর বয়স থেকে বলতে হয়, জানেন না? 8 বছর বয়সে ঘুম পড়িয়ে রেখেছিলে, 9 বছর বয়সে ঘুম পড়িয়েছ, 10 বছরে ঘুম পড়িয়েছ, 12 বছরে ঘুম পড়িয়েছ, 15 বছরে সিনেমা দেখেছে, যাত্রা দেখেছে, ফাংশন দেখেছে, ফজরের বেলা ঘুম, বাবা ছেলে ঘুমাচ্ছে ঘুমাক, আর এখন হুজুর নিয়ে এসে বলছে নামাজের কথা বলো। চাপ কেন দরকার ছিল 8 বছর থেকে? তাহলে দেখতে ছোটবেলা থেকে যখন মসজিদে যাতায়াত শুরু হতো আর হুজুরকে বলতে লাগতো মসজিদ ভরে থাকতো। আমরা কি বলবো? নামাজ পড়েও জাহান্নামে যাচ্ছে 72টা দল, ওই নামাজ পড়িসনি বাপ। নামাজ পড়েছে 7 কোটি বছর, ইবলিস সেজদা দিয়েছে আল্লাহকে, ওই সেজদা দিসনি, ইবলিসের সেজদা যেন না হয়ে যায়। আমরা তো এটা বুঝাবো কমসে কম ইমানটা বাঁচাক, জান্নাতটাই যাক, চাকরিটা কমসে কম পাক। কাজ যদি কমও হয় মাইনে কাটান যাবে। একটা তো কি বলে জয়েন্টের জন্য একটা ন্যূনতম তো কিছু সুযোগ দেয় দুনিয়ায়, নাকি গো? দুনিয়াওয়ালা যদি দিতে পারে রহমান রহিম, তিনি কিয়ামত দিন রহমতের বর্ষণ হবে। আল্লাহ চাইলে নাজাত হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন হাত ধরিয়ে মেলায় ঘোরালে, ঘরে টিভি কিনে দিয়ে বাপ বেটা বসে টিভি দেখলে, মা বেটি বসে নাচ দেখলে, এখন হুজুর আমার মেয়ে নামাজ পড়ছে না, একটু বলেন না। আরে আমার আজ কি অসুবিধা হচ্ছে নাকি? না আপনার অসুবিধা হচ্ছে বাপ, আমরা এরামই হজ করি। এই করি বলে অনেকে ওরা অনেক কিছু বলে, লাস্টে কোনো দিকে পারে না বলে আমার হজকে কাটিং করে, কেটে কেটে সব ছড়ায়, যাতে সমাজ আমাকে ভুল বোঝে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক বানান, বোন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলতে গিয়ে যেন দিকে চলে গেলাম। আল্লাহ তেনাকে এলেমের জ্ঞানে শহর করেছে। হায় হায়, সমাজের মধ্যে একটা কথা উঠে গেল, যারে আলী বলছে রসুলের কাছে একবার গেলে নাকি আমার কাছে 2 বার যেতে হবে।
এই কথাটা সমাজে রটে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে এক সাহাবী বলছেন, হুজুর বিয়াদবি নেবেন না, আপনার জামাই মৌলা আলী এই কথা বলছে, সবাই বলছে। আল্লাহ নবী বললেন, ডাকো আলীকে। হযরতে মৌলা আলী চলে আসলেন। তুমি কি বলছো? হুজুর আমি কি বলেছি আপনি কি শুনেছেন? তুমি নাকি বলেছো আমার কাছে একবার এলে তোমার কাছে দুবার যেতে হবে। হযরতে মৌলা আলী বলছে, কুরবান যাক আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ, আলীর জানমাল। হুজুর আমি বলিনি, তো আপনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, আপনি বলেছেন। আপনি বলেছেন আমি এলেমের শহর আর আলী আমার দরজা। তা আপনার শহরে ঢুকতে গেলে ঢুকবে কোনটা দিয়ে? দরজা দিয়ে। ঢুকার সময় গেল একবার, আপনার সঙ্গে কাজ মিটিয়ে বেরোবে কোনটা দিয়ে? দরজা দিয়ে। তাহলে আবার একবার আমার কাছে, আপনার কাছে একবার, আমার কাছে দুবার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, হয়ে হাত তুলছেন, আল্লাহ যে আমার আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবেসে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাওলা আলীকে শহীদ করেছিল কারা জানেন? প্যান্ট শার্ট পরা দাড়ি চাঁদারা করেছিল, খ্রিস্টানরা করেছিল, ইহুদিরা, হিন্দুরা না বন্ধু, একদল মুনাফিক। তারা কোরআন দেখিয়েছিল লোককে। শোনেন শোনেন শোনেন, কোরআন দেখিয়েছিল, দেখিয়ে সমাজের বাড়ি বাড়ি ঘুরেছে। এই কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, এভাবে মানুষের বাড়ি বাড়ি গেছে। আম মানুষ টেনশনে পড়ে গেছে। কোরআন আল্লাহর কথা আর আলী হলো আল্লাহর দাস। আরে দাসের কথা মানবো না আল্লাহর কথা মানবো? জোরে বলুন। আম মানুষ কি চিন্তা করবে? আল্লাহর কথা, কথাটা সত্য, তার চিন্তাটা ভুল নয়। তারা তখন কি বললো? আমরা কোরআন মানবো, কোরআন মানবো বলে একটা দল হয়ে গেল, যাদের ঘরে বলা হয় খারিজি, বেরিয়ে গেল। আল্লাহ নবী তাদের সর্দারকে ডাকলেন, আরে তোমার কি হয়েছে? তখন সে বলল, না সমস্যা সব কোরআন থেকে করতে হবে, কারো কথা চলবে না। মাওলা আলী বললেন, এটা তো আমারও কথা, সমস্যা সমাধান আল্লাহর কথাই হবে, অন্য কারো কথা চলবে না। তো কোরআন থেকে সমাধান আমিও চাই, কোরআন থেকে সমাধান তুমিও চাও, তাহলে তোমার আমার মধ্যে ঝগড়া কেন? আসো এক কাজ করি, কোরআনকে নিয়ে আসি, সমাধান কোরআন থেকেই হবে। তখন কোরআন বাপ অনেক বড় ছিল, একই জিনিস, চেঞ্জ কিছু হয়নি। তখন হাতে লিখা, বড় 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 চামড়ার উপরে খোদাই করা, বিশাল বিশাল কয়েক ঘোড়া করে উঠ করে বয়ে 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 কোরআন কানা হলো। সে খারেজি দলের সর্দার কে বসা হলো আর হযরত আলী বসলেন, দুজনের বীজখানে কোরআন রাখা হলো। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। হযরত আলী বলছে, কোরআন আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি সমাধান করে দাও। আবার বলছে, কোরআন আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি সমাধান করে দাও। আবার বলছে, কোরআন আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি সমাধান করে দাও। বারবার বলে যাচ্ছে। খারেজি দলের সর্দার বলছে, কোরআন কোনো কথা বলতে পারে? হযরত আলী বলছে, এটাও তো আমিই বলছি, মুখটা আমার, কথা তো কোরআনেরই, আমি কোরআনের বিরুদ্ধে তো কিছু বলি না। তাহলে সমাধান কোরআন করবে, কিন্তু কোরআনটাকে সমাজের কাছে আনতে গেলে একজন ইমাম দরকার। আমি আলী আল্লাহ রসুলের চতুর্থ খলিফা, আমি এখন আমিরুল মুমিনিন হয়ে এই কোরআন অনুযায়ী তো চালাচ্ছি। অনেক মানুষ মৌলানা আলীর কথা শুনে ফিরে আসলো, কিন্তু যে দল করবে সে ফিরে আসে? তার পিছনে তো টাকা আছে, ডলার আছে, রিয়াল আছে, তেল আছে। সে তখন কি করলো? আবার কথাকে ফিরিয়ে দিয়ে চলে গেল। তারাও নামাজ পড়েছে বাপ, তারাও রোজা রেখেছে বাপ, তারাও হজ করেছে বাপ, তারা হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছে। আজ নামাজ দেখে রোজা দেখে ছুটলে হবে না, ঈমান দেখো, ঈমান, ঈমান দেখো। হযরত ইমামে হোসাইন পাক ভালোবাসেন না বাসেন না? একটু আওয়াজ দেন, ভালোবাসেন কি না? ইমামে হোসাইন পাক যখন কারবালা জমিনে গেলেন, হুজুরের বিরুদ্ধে সৈন্য এসেছে, একটা টিম এসেছিল, 25,000 সৈন্য ছিল। তার মধ্যে শুধু 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজে কোরআন ছিল। শুনছেন? হযরত ইমামে হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে এসেছে কারা বলবেন তো? মুফতি, শুধু মুসলমান না, মুফতি কত? 3,000। হাফেজে কোরআন কত? 7,000। সেদিন যদি মুফতি হোসাইনের বিরুদ্ধে হতে পারে, আজকে
কালো মুক্তি সেজে রাসূল আলী আউলিয়াদের বিরুদ্ধে হতে পারে না। সেদিন যদি হাফেজ হয়ে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরতে পারে সামান্য পদ নেবার জন্য, তাহলে আজকে দিনে এমন বক্তা বলেছে থাকতে পারে না তারা আউলিয়াদের বিরুদ্ধে করবে কিছু পদ নেবার জন্য, থাকতে পারে না। আকীদা ঠিক করো, বারবার বলে যাচ্ছি আকীদা ঠিক করো আমার সোনার ভাইরা, আকীদা ঠিক করো। আল্লাহ আমাদের সকলকে নবী ও নবীর পরিবারদের সঙ্গে মহব্বত করার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। হায়রে আমার নবীর গোলামদের মাকাম কতটা, এ নওজওয়ান তরুণেরা বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গোলাম ছিল, নবী পাকের শ্বশুর ছিলেন, নবী পাকের আউয়াল খলিফা ছিলেন, নবী পাকের সাহাবী ছিলেন, নবী পাকের গোলাম ছিলেন। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে যখন হিজরত করতেছিলেন, আবু বকর আমার নবী পাকের পিছু পিছু যায়, আবু বকরের সাথে আগে আমার নবী পাক সামনে যায়। এ যুবক শোনো, তুমি আমি কি নামাজ পড়েছি, তুমি আমি কি রোজা রেখেছি, তুমি আমি কত ইবাদত করেছি, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে দেখো, নবী পাককে কেমন পিয়ার করেছে দেখো। আবু বকর সিদ্দিক নবীর পিছু পিছু যায়, আবু বকর আগে, রাসূলুল্লাহ আগে যায়। এটা হলো আদব। শায়েখ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে, নবী আগে থাকবে, উম্মত পিছনে থাকবে। এ যুবকেরা তরুণেরা, হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবী পাকের পা দিকে সোজাসুজি যায়। আল্লাহ নবী একবার ঘুরে তাকালে, তাকিয়ে দেখছে আবু বকর পা দিকে, কিছু বলল না। আল্লাহ নবী যেতে লেগেছে, আবু বকরও যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আবু বকর ঘুরে নবী পাকের ডান দিকে চলে এসেছে। আল্লাহ নবী একবার ঘুরে দেখলেন, কিছু বললেন না। কিছুক্ষণ যাবার পরে দেখা যায় আবু বকর আমার নবী পাকের আগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে এটা আমি নবী বলছি না, কেননা তোমাকে কেউ না চেনো, আমি নবী চিনি। তুমি আমাকে কত মহব্বত করো, কত আদব করো, কত ভালোবাসো। এ আবু বকর তবে জানতে চাই তুমি আমার আগে যাবার কারণটা কি? কখনো দেখলাম ডান দিকে, কখনো বাদিকে, আবার পিছনে কি ব্যাপার আবু বকর? আমার চতুর্দিকে তুমি ঘুরতেছো, কি ব্যাপার, কি রহস্য? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু বকরের জান মাল, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়াদবি নয় হুজুর, আপনাকে মক্কার মুশরিক জালিমেরা জানে মারতে চেয়েছিল, আপনি হুজরা থেকে রওনা দিয়েছেন, আমি আপনার জীব সাথী হয়েছি। আমি আপনার পিছু যেতে হঠাৎ করে আবু বকরের মাথায় মনে পড়লো বাঁদিকে একটা ঝোপ রয়েছে, যদি ওই ঝোপে শত্রুরা লুকিয়ে থাকে, আপনাকে যদি ইট মারে, পাথর মারে, তীর মারে, বল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আবু বকর আমার নিজের শরীরটাকে আপনার পা দিকে করে দিলাম। যদি তারা ঢিল মারে, পাথর মারে, পাটকেল মারে, হুজুর আবু বকর কে লাগবে, আপনাকে যেন না লেগে যায়। আমি মারা যাব, কোনো দুঃখ নাই। আমি ইন্তেকাল হয়ে যাব, কোনো দুঃখ নাই। আমি রক্তাক্ত হয়ে যাব, কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন না লাগে। আবার কিছুটা যেতে যখন দেখি ডান দিকে একটা জঙ্গল রয়েছে, আমার মনে পড়ে গেল ওই জঙ্গলতে হামলা করতে পারে। আমি তাই ডান দিকে তখন চলে গেলাম। আবার কিছুটা আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হলো তার সামনে থেকে হামলা হতে পারে, এই জন্য আমি সামনে চলে এলাম। হুজুর, আমার উদ্দেশ্য আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়া। এ মুর্শিদাবাদের যুবকেরা, এ মুর্শিদাবাদের আব্বা জানেরা, এ মুর্শিদাবাদের আম্মা জানেরা, এ মুর্শিদাবাদের বোনেরা, এইরকম প্রেম কি তোমার দিলে নবীর জন্য আছে? যদি থাকে জান্নাত যাবে 100%, আর যদি না থাকে
যতই চেষ্টা করো না কেন জান্নাত নসিব করা যাবে না। কেননা সব কিছু থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস সালাসুন মান কান্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সব কিছু থেকে তুমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি জান্নাত পাবে। এই কথা যখন নবী বলতেছিলেন, ওখানে ওমর ফারুক বসেছিল। হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে না। আল্লাহ নবী বলেছে, ওমর হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নাই হবে না। হযরত ওমর চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি জান্নাতি। আরো করে বলুন সুবহান। আল্লাহু আকবার। সেই নবীর প্রেম কই? হ্যাঁ, নবীর প্রেম যেখানে হবে সেখানে নবী বললেই তো পাগলরা জড়ো হবে। যাদের দিলে নবীর প্রেম আছে, ভাত খাচ্ছে, কেউ বলেছে ইয়া রাসূলুল্লাহ, ভাত ফেলে দিয়ে ছুটবে, আমার মাহবুবকে কে ডাকছে, চলো দেখতে যাই। এটা তো প্রেম। এটাকে বড় প্ল্যান করে তৈরি করা হয়েছে। বাপ আজকে নতুন নয়, তোমাদের দিলে এই যে অনীহা, এই যে অনীহা, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, গান ভালো লাগে, জুয়া ভালো লাগে, কেন? এটা তৈরি করা হয়েছে, অনেক দিন ধরে তৈরি করা হচ্ছে, অনেক দিন ধরে এই পলিসি তৈরি করা হচ্ছে। তাই আমি বলবো, এই প্রেম ভালোবাসা হৃদয়ে জায়গা দেন, নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নবীর জন্য কাঁদুন, দরুদ শরীফ পড়ুন, রাত্রিরে রাসূলুল্লাহ। একদিন দেখবেন সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, দরুদ না বন্ধ হয়। একদিন দেখবেন পর্দা সরে গেছে, খবের মধ্যে আপনি দোনো জাহানের শাহকে দেখতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন দেখে নেবেন, সেই দিন থেকে আপনার জন্য আল্লাহ পুরস্কার দিল, 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? নবীর দিবানারা হাত তুলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমদ, বলুন মারহাবা। সরকার কি আমদ, সরকার কি আমদ, आका की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सफात की आमद। नारे तकबीर, नारे तकबीर। दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, बोलो ना, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा। भय লাগছে? ব্রেনে নেই তো যে মোহাম্মদ নামে মোহাম্মদ বললে কিছু লাভ নেই, বেকার হবে, ব্রেনে নেই তো? এটা প্ল্যান। যেমন মিডিয়া খুললেই দেখবেন শুধু প্ল্যান, দাড়িওয়ালা টুপিওয়ালা বোম মেরেছে, জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস। মিডিয়া খুললেই দেখেন না, জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, যেন চেকের করেই যাচ্ছে। কি আছে? শুধু জঙ্গি সন্ত্রাস, হয় না, হয় না। এটা প্ল্যান, একটা সমাজের মাথায় ঢুকাচ্ছে।
বুঝতে পেরেছি। একটা সমাজের মাথায় ঢুকাচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মানে সন্ত্রাস, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে জঙ্গি, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে পাকিস্তানের প্রেমিক, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে পাকিস্তান জিন্দাবাদ বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে ওরা সমাজ বিরোধী, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে দেশ বিরোধী। এটা তৈরি করা হচ্ছে না, হয় না? যে বলবেন তো হচ্ছে না, হয় না? আর যারা দাঁড়িয়ে রাখুন আমাদের যুবকগুলো, তারা মনে করছে তো আমরা ভেসে যাচ্ছি, আমাদের দাঁড়িয়ে নেই। ওই বুকা, তুই মুসলমানের ঘরের ছেলে, তার মানে তুই জঙ্গি। কথা বুঝে আসছে না? নাই, এটা পলিসি তৈরি করা হচ্ছে না, হয় না? এটা কি একদিনে হয়েছে? আজকে দাঁড়ি টুপি দেখলে একদল মানুষ কি ভাবে? জঙ্গি যাচ্ছে। ভাবে না? ভাবে না? বলবেন তো ভাবে না? ভাবে না? ভাবছে। কে বলেছে আপনাকে? আপনি যত বড় ল্যাট সাহেব হন, আমেরিকা এয়ারপোর্টে নামে মুসলমান, কাজে কতটা জানি না বাপ, কারো ভেতরে ঢুকিনি আমি, কিন্তু বাহ্যিক সে যা কর্মকাণ্ড করে যেগুলো ইসলামে হারাম, আশা করছি বুঝতে পারছেন। একজন সিনেমা করে বেড়াই, দুনিয়া থেকে চেনে, কথা বুঝে আসছে না? সেই রকম একটা মডার্ন মুসলমান, বুঝাবার জন্য বলছি। সে যখন আমেরিকা এয়ারপোর্টে যাচ্ছে, উলঙ্গ করে চেক করা হয়েছিল। কেন? এ তো আমাদের কোনো কাজেরই নয় রে, তোদেরই বেশি কাজে লাগে না, তারপরও মুসলমান। তা তোমরা ভেবনি যে আমার প্যান্ট শার্টে দাঁড়িয়ে নেই, আমার তো টেনশন নেই। কে বলেছে? এই খ্যাতের মূলো। তুই এই খ্যাতে যখন হয়েছিস, তোকে সবাই ঘৃণা করে। এটা পলিসি। এই পলিসি তৈরি করা হচ্ছে কেন? যাতে করে সাপ দেখলেই, যেমন আমরা দেখলেই মারি। মারেন না? মারেন না? কেন মারেন? ছোটবেলা থেকে আমাদের ব্রেনে বোঝানো হয়েছে সাপ ক্ষতিকারক, দেখলেই মারো। সাপ ক্ষতিকারক, দেখলেই মারো। পৃথিবীতে মহল তৈরি করা হচ্ছে, মুসলমান অর্থাৎ ইসলামের অনুসারী ক্ষতিকারক, দেখলেই মারো, ক্ষতিকারক, দেখলেই মারো। এই পলিসিটা তৈরি করা হচ্ছে, অনেক জায়গায় তৈরি হয়ে গেছে। কিছুদিন আগে দেখছিলেন না, দাঁড়িয়ে ধরে স্লোগান দেন আমি মেরে ফেলবো, ট্রেন থেকে ফেলে দিচ্ছিল। তোমাদের এই মুর্শিদাবাদে ফেলেছে, হ্যাঁ ফেলেছে না? ফেলে নেই? অনেক জায়গায় হচ্ছে না, হয় না? এই মহলটা আগামী দিন আরো ব্যাপকভাবে হবে। ঠিক তেমনি এই সমাজে একদল সাধুরূপী শয়তান ঘুরে বেড়াচ্ছে, যারা মুসলমানদের ব্রেনে ঢুকাচ্ছে, যারা রসুল করে, এরা নবীর ইসলামের বিরুদ্ধে। যারা ইয়া রাসূলুল্লাহ বলে, এরা শিরক করে ফেলেছে। যারা নবীকে নূর বলে, ওরা কোরআনের বিরুদ্ধে। যারা পীর মানে, ওরা পীর পূজারী। যারা কবর জিয়ারত করে, ওরা মুশরিক। এটা ব্রেনে তৈরি করা হচ্ছে, যাতে করে হাক্কানি আলেমগুলোকে দেখলে তোমাদের ব্রেনে যেন যায় এরা ভুল। দুদিন পরে তোমাদের ধারণা হবে গরিবে নওয়াজ জাহান্নামী, তোমাদের মাথায় যাবে গৌস পাকও জাহান্নামী, তোমাদের মাথায় যাবে 4 ইমাম জাহান্নামী। এগুলো ব্রেন তৈরি করা হচ্ছে। কিন্তু শোনো বাপ, ইতিহাস পড়ো, ইতিহাস। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছো, এটা আল্লাহর ওলিদের অবদান, পীর মাশায়েখদের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ইতিহাস পড়ো, আমাকেই মানতে হবে তা বলছি না। সে দেওবন্দি হোক, ফুরফুরা হোক, বেরেলি হোক, যেদিকেই হোক, গরিবের নওয়াজ সবার হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, যারাই মুহাদ্দিস, সে ফুরফুরা হোক, বেরেলি হোক, তাবলীগ হোক, দেওবন্দি হোক, যেই হোক, সবার মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনিও পীর ছিলেন। আরবিতে যেনাকে মুর্শিদ বলা হয়। ভারত ছাড়া পৃথিবীতে সব জায়গায় মুর্শিদ কথাটা উচ্চারণ করা হয়, ভারতে পীর উচ্চারণ করা হয়। কেন? ভারতে যত কিছু কর্মকাণ্ড সব ফার্সি ভাষাতে ছিল, আর ফার্সিতে পীর বলা হয়। তাই সেই সিলসিলাটা, সেই ভাষাটা এখনো রয়ে গেছে। কিন্তু আরবিতে কি বলা হয় পীরকে? মুর্শিদ, অলিয়াম মুর্শিদা। তোমরা মুর্শিদ ধরো। কেন ধরবে? ব্যবসা করার জন্য? কি জন্য ধরবে? উদ্দেশ্য একটাই, রসুলকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে ধরবে কেন? উদ্দেশ্য একটাই, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই বাপ, আমি একটা ছোট্ট কথা বলবো, তার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে, একটু করে নেবো? আপনারা সবাই বলছেন তো নাকি একটা কাজ বাকি আছে, একটু হাত তুলে বলেন করে নেবো? যে কাজটা বাকি আছে গুনাহ না সওয়াবের কাজ, একটু হাত তুলুন। সওয়াব কারা কারা নিতে চান? সওয়াব কারা কারা নিতে চান? আলহামদুলিল্লাহ। দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? বলবেন তো? পকেটে হাত দেন। নবীর ঘর মাদ্রাসার জন্য যার যা খুশি একটু শরীক হন, কোনো চাপাচাপি নেই, যার যা খুশি। কই কমিটি ছেলেরা কই? কমিটি ছাড়া অন্যজন উঠবে না, কমিটি ছাড়া অন্যজন উঠবে না। কমিটি ছেলেরা কই? মাদ্রাসার তোলাবা ভাইয়েরা কই? একটু যাও ভাই, তাড়াতাড়ি চলে যাও। আর আমি যে নাজ শরীফটা পড়ছিলাম, একটু আমার সঙ্গে পড়বেন না? আপনাদের কারো যে ধারণা হচ্ছে নাকি যে নাত পড়া চলবে না? জানো না, আপনাদের কারো মনে হচ্ছে নাকি ওই কমিটির কি আছে? মনে হচ্ছে নাকি? কি গো, নাত পড়লে অসুবিধা আছে? दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, सबाई पढ़ो। आंखों का तारा नामे मोहम्मद। कार कार নবীর নামটা চোখের তারা, একটু হাত তুলে দেখান। তাহলে আমার সাথে বলুন, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्लु अला ভাইরা আমার, কালেকশন যারা করছে একটু দিয়ে দেন, যার যা খুশি। আমার কথা একটু মন দিয়ে শুনুন ভাই, বাকিরা বসেন। এ আব্বা বস। নলেজ সিটিতে আমি একটা নলেজ সিটি করছি, জানেন তো? আপনারা দোয়া করছেন তো? না না, ওটা আলাদা, আমার জলসার জন্য দিয়ে। আমার মুরব্বী বাপ, ওটা জলসার জন্য 500 টাকা নলেজ সিটিতে দিল। নলেজ সিটির কেউ চাঁদা তুললে দেবেন না, যদি দিবার ইচ্ছা যায় আমি যখন আসবো হয় আমার হাতে দেবেন, নাই প্রতি শুক্রবার দিন আমি ঘরে থাকি। ছেলের বাড়ি যাবেন না ঘুরতে? কি গো যুবকরা যাবে না? শুধু আমি আসবো? কখনো কখনো যাবে শুক্রবার দিন ফোন করে। আমার দুটো নম্বর আছে, তোমরা জানো তো? একটা নম্বর বলে দিচ্ছি, লিখে নাও। নম্বর বলে দিচ্ছি, লিখে নাও। ওই নম্বরে ফোন করে যাবে আমার আম্মা বোনেরা। আপনারাও যদি বাচ্চার বাড়ি যান, ছেলের বাড়ি পর্দার সাথে নম্বরে ফোন করে যেতে হবে। নম্বর দুটো লিখে নেন, টক করে লিখে নেন। ওই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, ফোন করবেন। যে ডেটে বলবো সে ডেটে যাবেন, অন্য ডেটে চলে যাবেন না। কেন আমি ব্যস্ত থাকি। দেখেন আজকে কেউ চলে গেলে আমি এখানে বসে আছি, দেখা হবে কি করে? নলেজ সিটি হ্যাঁ বলে দেবেন, নাই বুঝতে পারবো না। 9830825982। আর একবার বলছি, 9830825982। বুঝতে পেরেছেন? আমার আর এক ভাই 500 টাকা দিল নলেজ সিটিতে। বুঝতে পারছেন? আর একটা নাম্বার বলে দিচ্ছি, 9046396050। এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপও আছে। আমার অনেক ভালোবাসার বাপ ভাইরা আছে, যোগাযোগ করবেন। বিশেষ করে আমি এলেই তো আমার হাবিব ভাই যেখানে যাই ছুটে ছুটে যায়।
এনার বাড়ি এখানে নয়, ওদের লালগুলা, লালবাগ। সেখান থেকে যেখানেই আমি যাই খবর পেলেই ফোন করে যোগাযোগ করে, আচ্ছা বাবা, আচ্ছা, আল্লাহ রহমান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দিক। যে ইনি এক্স এমএলএ, এক্স বিএসএফ, এক্স বিএসএফ, যেখানেই যায় ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ কবুল। ভাই ভালোবাসে, ছুটে আসে, আপনারাও ভালোবাসেন তাই তো ছুটে এসেছেন। আল্লাহ ভালোবাসা শুধু দুনিয়াতে না আখেরাতেও, বলো না গো, দুনিয়াতেই না আখেরাতে আল্লাহ যেন একসাথে জান্নাতি করে, বোন আল্লাহুম্মা আমিন। তবে আমি একটা কথা বলবো ভাই, আমার রসুলের ইসলাম মানবেন। কার ইসলাম? আমার নবীর ইসলাম। কেন সমাজে কিছু চাইনা ইসলাম বেরিয়েছে, যে ইসলামে ওলি আউলিয়াদের গুরুত্ব নাই, যে ইসলামে হাক্কানি ওলিদের কোনো সম্মান নাই, যে ইসলামে নবীর মোহাব্বত ভালোবাসা নাই, যে ইসলামে নবীর তাজিম নাই, যে ইসলামে আল্লাহর ওলিদের তাজিম নাই, যে ইসলামে নবীকে আমাদের মতো মানুষ বলা হয়, নবী মরে গেছে বলে, শাফাআত করতে পারবে না বলে, হায়াতুন নবী অস্বীকার করে, ওই ইসলাম কিন্তু আমার নবীর ইসলাম নয়। ওটা হলো ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ইসলাম, শুধুমাত্র আমাদের ঘরে বেঈমান করার প্ল্যান। তাই আমি বলবো বাপ ভাইরা, আকীদা ঠিক রাখেন। আমি বিদায় নেব, তার আগে আমরা একটু সালাম দেব। সালাম বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? শোনেন, এই জায়গায় লড়াই করবেন না, এটা ছোট ব্যাপার, শুনছেন না? কিন্তু লড়াই করলে বাপ ক্ষতি হবে। আপনারা যদি কেউ মনে করেন আমি বসে দেবো, সে যে ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা নয়, কিন্তু কেউ দাঁড়িয়ে দিলে তাকে যদি আপনি ঘৃণা করেন ইসলাম থেকে বেরিয়ে যাবেন। কেন? আপনি নবীর দুশ্মন, বুকে নবীর দুশ্মনীর উপর প্রমাণ হলো। কেন? দাঁড়িয়ে দেওয়াটা হলো সুন্নাতে সাহাবা, সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, ইয়া নবী সালাম। বাবা একটা আর একটা কাজ বাকি আছে, ভুলে গেছি গো বাপ, কাদের গো কেন? যা 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 যা, দুজন ছাত্রর মাথায় পাগড়ি পরানো হবে। আমি বলে দিচ্ছি বাবা, আর একটা কাজ বাকি আছে আমাদের। আল্লাহ কারে হাফেজে কোরআন হলো, একটা হাফেজে কোরআনের সম্মান কত জানেন? এটা বলবো, 70 জন এমন লোককে জান্নাতে নিয়ে যাবে একটা হাফেজে কোরআন, যারা জাহান্নামী ঘোষণা হয়েছে, যারা জাহান্নামী ঘোষণা হয়েছে। কি হলো? যারা জুতো পরে মেম্বারে, কি বাবা, আচ্ছা, যারা জাহান্নামী ঘোষণা হয়ে গেছে এমন 70 জন মানুষকে হাফেজে কোরআনের ওসিলায় আবার জান্নাতে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হাফেজে কোরআনকে খাইয়েছে, হাফেজে কোরআনকে শিক্ষার সময় পড়িয়েছে, হাফেজে কোরআনকে ভালোবেসেছে। তবে কিন্তু শর্ত, আবার বলছি, ঈমান। এ সমাজে অনেক হাফেজদের ঈমানই নেই। আমার কথা কি আপনাকে অখুশি লাগছে নাকি? সত্য কথা ভাবতে তো হলে কিছু করার নেই। যে হাফেজের ঈমান নাই, ওর থেকে বেনামাজি দাড়িওয়ালা যদি ঈমানদার হয়, ওর দাম অনেক বেশি। আর যে হাফেজের ঈমান আছে, সে হাফেজ আবার এত সম্মানীয়, সে 70 জন পাপীকে আবার সাথে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমান কি জিনিস বললাম? নবীর আদব, নবীর প্রেম, নবীকে রসুল বলে চিনে মানা। কথা বুঝে আসছে? হাই হাই হাই, নেতাজি এলে দাঁড়িয়ে যাচ্ছে, যদি আমার দিকে নজরটা পড়ে, আমার যদি একটা ছেলের চাকরি হয়ে যায়, আর রসুল পাককে সালাম দেবো, একটু দাঁড়াতে আপত্তি কেন? এরপরেও বলছি, যদি কেউ মনে করেন বসে দেবো, দেন না। বসে দিয়া তো হারাম নয়। এই বসে দিয়া হারাম? বসে দিলে বেঈমান হয়ে যাবে না? কিন্তু দাঁড়িয়ে দেওয়াটা বেদাত, দাঁড়িয়ে দিয়া চলবে না, এটা যারা বলবে অবশ্যই তারা গুস্তাখে রসুল, তারা বেঈমান, কোনো সন্দেহ নেই। এই ফিতনা তো এরাই লাগাচ্ছে। আরে তুই বসে দে না। সালাম দিবার কথা আল্লাহ বলেছে কোরআনে, সাল্লু
দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। এবারে সালামটা কিভাবে দেবে? আমরা মনে করি সাহাবা হুজুররা যখন সালাম দিয়েছে দাঁড়িয়ে, আমরা একটু দাঁড়িয়ে দিই। নেই কি বাবুল আদব কিতাবুল কিয়াম খুলে দেখুন না, সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কেউ হাজি আছে? আজকেও যদি কেউ মক্কা মদিনা শরীফে যায়, বাবু সালাম বলে যে দরজা আছে, ওই দরজাতে ঢুকলে সালাম দিবার দরজা, ওই দরজা দিয়ে ঢুকার পরে নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজের জুব্বা মোবারকটা দিয়ে দিল, ওয়াইস কারনির কাছে পৌঁছে দেবে। নবী পাক নিজের সাহাবীদেরকে বললে, এই জুব্বা আমার ওয়াইস কারনিকে দেবে। অনেক বড় কথা, ওয়াইস কারনি একটা পাথরের উপরে বসেছিল, ছাগল গরু গৃহপালিত পশু চড়াচ্ছে, বসে আছে মাঠে। এনারা গিয়ে সালাম দিয়ে বলছেন, আপনি কি ওয়াইস কারনি? অনেক বড় কথা। পরিচয় হলো, যখনই বলল নবী পাক এর সাহাবা আমরা, নবী পাকের সাহাবা আমরা, নবী পাকের এই জুব্বাটা রসুল দিতে বলেছে, অমনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে রসুল পাককে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কারণ, কোথায় মদিনা? আমার রসুল দুনিয়া থেকে চলে গেছে। কথা বুঝে আসছে? বাপ আদবটাই হলো সবচেয়ে মূল। নামাজ পড়বেন, নামাজের আদব দরকার। রোজা রাখবেন, রোজার আদব দরকার। হজ করবেন, হজের আদব দরকার। সব জিনিসের আদব দরকার। তো যাক, আজকে আমার দুজন ভাই হাফেজে কোরআন হয়েছে, আল্লাহর কোরআনকে সিনার মধ্যে নিয়েছে। আমরা একটু পাগড়ি পরিয়ে দেবো। পাগড়ি পরিয়ে দেওয়ার পর তারপরে দোয়া হবে। আবার দোয়াও দরকার আছে তো নাকি গো? আমার অনেক ভাইয়েরা দেখি, এই মুর্শিদাবাদেই দেখছি, দোয়ার সময় হাত না তুলে চলে যাচ্ছে। কেন আমার ভাই? কেন? 1400 বছর ধরে আপনার আব্বা, আপনার দাদু, আপনার দাদি, সারা পৃথিবীতে সবাই আল্লাহর কাছে হাত পাচ্ছে, আপনি হাত পাতবেন না? হ্যাঁ, এ তো একটা পলিসি। আল্লাহ থেকে দূরে সরে রাখার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। মাদ্রাসা সিদ্দিকে দারুল উলুম পীরজাদা আব্বাস সিদ্দিক আল কুরাইশি ভাইজান, সিলসিলা ফুরফুরা শরীফ, দোয়া করো আমার জন্য। ওই আর একটা ভাই এত বড় হান পড়াতে সময় হবে। ধরেন আব্বা, বিসমিল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর। মাদ্রাসা সিদ্দিকে দারুল উলুম ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব, সিলসিলা ফুরফুরা শরীফ। মাশাআল্লাহ, আল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আজকে হাফেজে কোরআন, আল্লাহ তিনাদেরকে হাফেজে হাক্কানি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে উদ্দেশ্য করে আমরা দাঁড়িয়েছি, আসুন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবীর ওপর একটু সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসর দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বসুন, একটা ছোট্ট দাওয়াত দিয়ে বিদায় নেব। বসুন আমার ভাই, দেখা দুটো চেয়ার দাও না গো, হাফেজ সাহেব নতুন হাফেজ সাহেব হয়েছে, স্ট্যান্ডটা কই? বসে যান, বসে যান, বসুন বসুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে দেখুন, আবার বললাম নিজেদের মধ্যে মিলেমিশে থাকবেন, খবরদার। বাপ ভাইরা, যা কিছু বললাম কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, যদি পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আমি আপনাদেরই নবীর উম্মত, আল্লাহর দাস, আপনাদেরই ছেলের মতো, ভাইয়ের মতো, দিন ইসলামের খাদেম হিসাবে আল্লাহ দিনের জন্য রসুলের ভালোবাসায় দুটো কথা বললাম। বিদায় নিবার আগে একটা শেষ কথা আবার বলে যাই, এই জমিন থেকে দুটো জিনিস আমাদের ঘরে নিয়ে যেতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান, আল্লাহ মুহাম্মদ রসুলকে ঈমানের মারকাজ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ভালো কাজ। কথা বুঝে আসছে? রসুলের শান, মর্যাদা, ইজ্জত, আবরু দিকে গুরুত্ব রাখতে হবে। খবরদার, নবী পাকের জুতা মুবারক নিয়েও যদি সামান্য বিয়াদবি হয়ে যায়, সে বেঈমান কাফের হয়ে যাবে। নবীর জুতা মুবারকের এত মূল্য, এটা তো প্ল্যান ইহুদিদের, যে আমাদের ঘরে নবীর শান মর্যাদা থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের ঘরে সাধারণ ছেলে, তারা নবীর শান মর্যাদা থেকে দূরে সরে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহ নবীকে এত সম্মানিত করেছে, এত ইজ্জত দিয়েছে, আল্লাহ খুব নিজে বলছে, শোনো, নামাজ তোমাদের, রোজা তোমাদের, হজ তোমাদের, তোমরা করো, তোমরা করো। আমি আল্লাহ কিন্তু একটা জিনিস করি, সেটা হলো এটা, আমার হাবিবের শান মর্যাদাকে বাড়াতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মোবাইলে আপডেট দেখেছেন? মোবাইলের আপডেট বোঝেন না? আপডেট দিলে নতুন নতুন অপশন আছে না? প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমার নবীর শান মর্যাদার আপডেট করে, বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ওলি নাই, এমন কোন নবী নাই, এমন কোন সিদ্দিক নাই, এমন কোন সাহাবা নাই, এমন কোন গায়ক নাই যে আমার নবীর শান মর্যাদাকে বাড়াতে পারে। শান মর্যাদা বাড়াবার মানুষের কাজ নয়, আমার নবীর শান মর্যাদা একজনই বাড়ায়, তিনি হলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে ইহুদিরা অপছন্দ করে, খ্রিস্টানরা অপছন্দ করে, সেই নবীর দুশ্মনরা। তাই আমার নবীর প্রেমিকের ঘরের বাচ্চাগুলোকে নবীর থেকে সরাবার জন্য একদল 2 নম্বর কাগের গায়ে ময়ূরের পাখনা পরিয়ে আমাদের বাজারে ময়ূর বলে চালাচ্ছে। বুঝতে পার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমার আব্বা ভাইরা ইসলাম ধর্মের অনেক কাজের মধ্যে একটা কাজ হলো রাসূলের উপর দরুদ পড়া। এটা রব্বুল আলামিনের হুকুম, সাল্লু, তোমরা দরুদ পড়ো। আর পৃথিবীতে অনেক কাজ আছে, কোন কাজ কবুল হয় এটা কেউ শিওর নয়, কিন্তু দরুদ এমন একটা কাজ শুধু জবান ঠোঁট লড়াতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে সুবহানাল্লাহ বলতে বলা হয়, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক গাছ জান্নাতে একটা আমার আপনার নামে গাছ রোপণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, অতএব এসেছি আপনাদের মেহমান। আলহামদুলিল্লাহ, যেটাই আপনাদেরকে দেব আল্লাহ ও রসুলের রাস্তায় দেখাবো। এদেশে যখন টুপি ছিল না, এদেশে যখন দাড়ি ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, মসজিদ মাদ্রাসা ছিল না, তখন পূর্ব ভারতে দ্বীন ইসলামের প্রচার প্রসার, ইসলামের গাছ, আহলে সুন্নাত আল জামায়াতের গাছ রোপণ করেছিলেন আহলে রসুল। ঊনবিংশ শতাব্দীর উলিল আমর যুগ শ্রেষ্ঠ পুরুষ হযরতে শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাতা হুজুর ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব ভারতের ইতিহাসে 200 বছরের মধ্যে ওই রকম মহাপুরুষ আসেনি। দূরত্ব হয়ে যাওয়ার জন্য আসা যাওয়া খুবই কম, তাই হয়তো মুর্শিদাবাদের নতুন প্রজন্ম, নতুন যুবক এখন হয়তো মুজাদ্দেদ জামান থেকে অনেকটা দূরে সরে যেতে পারে। কেন, এই পৃথিবীতে ইহুদিদের একটা নতুন ষড়যন্ত্র, মুসলমান ধর্মকে বড় ভালোবাসে, ওকে ধর্ম দাও, কিন্তু অরিজিনালের জায়গায় চাইনা ধর্ম ধরিয়ে দাও। ওকে যদি বলো ইসলাম মেনো না, ও শুনবে না। ওকে ইসলামই দাও, কিন্তু ইসলামের নামে চাইনা দাও। চাইনা ইসলামে দরুদ নাই। আর আমার রসুল ও সাহাবারা যে ইসলাম মেনেছে ওই ইসলামের দরুদ আছে। এবারে দরুদ কোনটা পড়বেন, যেটা আপনি জানুন সেটা পড়ুন, কিন্তু পড়তে হবে। ইখতিলাফে না গিয়ে নিজেদের মধ্যে
দরুদ পড়তে হবে রসুলের জন্য। আপনি যেটা জানেন আপনার ভাষায় পড়ুন না, কিন্তু চায়না ইসলামে দরুদ নাই, যেটা নকল ইসলাম। সেই ইসলামেও দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারাও কোরআন বলে, হাদিস বলে, কিন্তু মূল টার্গেট থাকে আমার রসুল থেকে সরিয়ে নবীর উম্মত গুলোকে হয় নবী উজাইরের দিকে নিয়ে যাবে, নাই নবী ঈসার দিকে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের পলিসি। বুঝবেন কি করে? নবী উজাইর আলাইহিস সালামকে তারা খোদার বেটা বলে মানে, নাউজুবিল্লাহ। আর একদল ঈসা আলাইহিস সালামকে খোদা বেটা বলে মানে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো সন্তান নেই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়। তাই তারা তাদের আকীদার কিতাব মানুষের কাছে ছড়াচ্ছে, যেখানে ঈসা নবী মুর্দাকে জিন্দা করেছে, উজাইর নবীর মাননেওয়ালারা জান্নাতি, কিন্তু তারাই আমাদের সমাজে এসে যখন বলে, তখন দেখবেন আমার নবীর শানকে একটু ছোট করে করে বক্তব্য দেয়। কেন? যাতে করে উম্মতে মুহাম্মাদি ভাবে যে উজাইর ঈসার মাননেওয়ালাই তো জান্নাতি, তাহলে আমি মুহাম্মাদের দিকে থেকে কি করব? এখানে তো শিওর নাই, অতএব ওই দিকে যাই। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জাহান্নামের মধ্যে এমন একটা লোক যাবে না যার হৃদয়ে মুহাম্মদ রাসূলের প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে এমন একটা লোকও যাবে না যার হৃদয়ে মুহাম্মদ রাসূলের প্রেম নেই তো দূরের কথা, মুহাম্মদ রাসূলের দুশমনকে কেউ যদি বন্ধু বলে মেনে নেয়, সেও জান্নাতে যাবে না। এটা বড় পাওয়ারের সাথে প্রথমেই আপনাদের ঈমান আকীদা রাসূলের প্রেমের জন্য বুঝালাম। তাই অনুরোধ, জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়েন। কেন? দরুদ রাসূল বলছে, আমার উপরে যে যত বেশি পড়ে, আমার উপরে তার তত দাবি বেশি, আমাকে সে তত ভালোবাসে বেশি, আমার শাফাআত সে কিয়ামতের দিন পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জানি না আপনাদের মধ্যে কার কি বিশ্বাস, কার কি আকীদা। কারো প্রেমে কারো বিশ্বাসে আঘাত দিতে চাই না, তবে বাপ ভাইদেরকে লক্ষ্য করে বলবো, সত্যকে তালাশ করুন, সত্যকে তালাশ করুন। কেন? আমরা এই দুনিয়ার বাজারে এসেছি, এটা একটা বাজার, এই বাজারে এসেছি। দুনিয়ায় যেমন আমাদের প্রয়োজনের জন্য হাটে বাজারে যায়, প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায়, তবে ঘরে মা বাপ স্ত্রীর কাছে সবার কাছে ভালো। দুনিয়ার এই বাজার থেকেও আমাদেরকে আল্লাহ একদিন নিয়ে যাবে। এই দুনিয়ার বাজার থেকে আমাদের ঘরেও দুটো জিনিস কিনে নিয়ে যেতে হবে বা সাথে করে নিয়ে যেতে হবে। বুঝাবার জন্য বলছি, যুবক আমার আব্বা আমার মা বোন শোনো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ঈমান আর আমল এই দুটোকে সাথে করে নিয়ে যেতে হবে। যারা এই দুটোকে সাথে করে এই দুনিয়ার বাজার থেকে নিয়ে ফিরে যাবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমা 68 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ জানাচ্ছেন, যেদিন সবাইকে উঠানো হবে, যেমন নাগল দিলে মাঠে আলু ওঠে, ওই রকম জমিন থেকে মানুষ উঠবে। সেই দিন আল্লাহ কিন্তু হিসাব নেবে যে দুনিয়ার বাজার থেকে কি এনেছো বলো। এ জমিন আমার, এ আসমান আমার, এ চাঁদ আমার, এ সূর্য আমার, এ কায়নাত আমার। আল্লাহ বলছে সব তোদেরকে ফ্রি দিয়েছিলাম, আমার জন্য এনেছিস কি বল? যে উদ্দেশ্য আমি তোদেরকে পাঠিয়েছিলাম সেই উদ্দেশ্যটা করে এনেছিস কি বল? ঈমান ও আমল এনেছিস কি বল? যদি ঈমান ও আমল নিয়ে যেতে পারি,
আমার আল্লাহ আমাদেরকে তার মেহমান খানা চির শান্তির জান্নাতে থাকতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা এই দুনিয়ার সামান্য বাজারে সামান্য লোভ লালসায় পড়ে গিয়ে যদি আল্লাহ ভুলে গিয়ে ঈমান ও আমল না নিয়ে যেতে পারি, তাহলে আমার আল্লাহ বলবে তুই আমার জান্নাতে যাবার উপযুক্ত নয়, তোর জন্য আমার জিল্লাত ও আযাবের জায়গা জাহান্নাম, ওখানে থাক। এই হলো টোটাল ম্যাটার। কিছু দিনের জন্য আমরা এসেছি। কে কার ঘরে জন্ম নিয়েছে, কে কোন জেলায় জন্ম নিয়েছে, কে কোন দেশে জন্ম নিয়েছে, ওটা বড় কথা নয়। ভারত হোক আর আমেরিকা হোক, চীন হোক আর রাশিয়া হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, এ কায়নাত একজনই, তিনি হলেন আল্লাহ। সকলে বলুন কার? আরো জবান খুলে বলুন কার? আল্লাহ। তিনি আমাদেরকে সব ফ্রিতে দিয়েছে। এই চোখ, এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা, দুটো চোখে 26,000 কোটি ক্যামেরা আছে। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে খুলে বলুন আল্লাহু আকবার। এই যে জবানে কথাটা দিয়েছেন কে? জোরে বলুন আল্লাহ। ফ্রি, কোনো ট্যাক্স নেই। দুটো চোখে 26,000 কোটি ক্যামেরা। একটা একটা ক্যামেরা কত বাজারে কিনছেন দেখছেন? এ তো বেশি দূর যায় না। আর এ ক্যামেরা এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। কত সুন্দর সিস্টেম। আবার যাতে এই ক্যামেরায় কোনো না ময়লা পড়ে যায়, ক্ষতি না হয়ে যায়, শাটার সিস্টেম করেছে। দেখুন অটোমেটিক পড়ছে। এই সৃষ্টি আল্লাহ করেছে। দুটো পা কে দিয়েছে? বলুন আল্লাহ। এই সব জিন্দগিটা আল্লাহ দিয়েছে। তিনি হিসাব নেবে না? নেবে না? নেবে। তো যাবা লিবার আগে তিনারকে হিসাব দিবার জন্য তৈরি তো হতে হবে। আজ আমরা গান ভালো লাগছে, যাত্রা ভালো লাগছে, ফাংশন ভালো লাগছে, কাফের বেঈমান মুনাফিক গাদ্দার নেতাদের ঘরে ভালো লাগছে। আর নবী বংশের বাচ্চা আলেমে হাক্কানি, ওয়ারাসাতুল আম্বিয়া, হাফিজে হাক্কানি, যারা আমাদেরকে পরকালে আল্লাহর জান্নাতের রাস্তা দেখায়, দুনিয়াতেও কল্যাণের রাস্তা দেখায়, তাদেরকে ভালো লাগে না যাদের, তাহলে ভেবে নিতে হবে আমাদের ঠিকানাটা পরকালে কোথায় হচ্ছে। দরুদ ভালো লাগে না, গান ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে না, গালিগালাজ করতে ভালো লাগে, তাহলে জানতে হবে এই জবানের হক আদায় হচ্ছে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই বাপ ভাইয়েরা, আপনারা তো আলহামদুলিল্লাহ আসছেন, বসছেন, আল্লাহ আপনাদের বসাকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু ভাইয়েরা হয়তো তারা আমাদের কথাকে শোনে না, তারা হয়তো এসেছে কি বলে, কেন কিছু মানুষের ধারণার মধ্যে আছে ওলি আউলিয়া পীর মাশায়েখদের ঘরে কিছু মুসলমান ঘৃণা করে, আছে না নাই? ঘৃণা করে। তারা হয়তো সেই আকীদার বিশ্বাসী, হয়তো তাই তারা আমাদের কথাকে শুনতেও চায় না। যাক, তাদের ইচ্ছা। আপনারা যারা বসেছেন, আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করেন, পরকালে যেন জান্নাতে বসার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদিও কেউ ভুল আকীদায় থাকে, আল্লাহ তাদেরকেও নেক হক আকীদা আতা করেন, দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, সূরা ফাতিহার মধ্যে আমরা একটা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়ে না? পড়ে না? হে আল্লাহ, হিদায়াতের রাস্তা, মুস্তাকিমদের রাস্তা আমাদেরকে দেখান। মুস্তাকিম কারা? আল্লাহ নিজে বলছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি। আল্লাহ ইনাম দিয়েছেন কাদের উপরে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এদেরকে আল্লাহ বলছে আমার পরম প্রিয় বন্ধুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদাররা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর।
তো সত্যবাদী হিন্দুস্তানের জমিনে যিনি সর্বপ্রথম ইসলাম এনেছে তিনি হলেন সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রসুল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনার মুর্শিদ ছিল, তিনিও পীর ধরেছেন, মুর্শিদ ধরেছেন। তিনার ওসিলাই বিশাল ভারতে দ্বীন ইসলামের প্রচার প্রসার হয়েছে। তিনিও নবীর প্রেমে দরুদ শরীফ পড়তেন। তা আসুন আমরা মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য নবী পাকের উপর দরুদের নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, লম্বা চওড়া ভূমিকা নয়, সংক্ষেপে এতটুকুই কথা। আমরা এসেছি সামান্য সময় নিয়ে, চলে যেতে হবে একদিন ফিরে এই মায়া দুনিয়া ছেড়ে। মায়ের পেটে বড় কুদরতি হাত লাগিয়ে
রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এ জমিন করতে আল্লাহ 10 মাস 10 দিন নেননি, আসমান করতে আল্লাহ 10 মাস 10 দিন নেননি, এ কায়নাতকে তৈরি করতে আল্লাহ 1 মাসও সময় নেয়নি। কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ মখলুক যাদেরকে করেছে, সেই আদম সন্তান মনুষ্য জাতিকে মহান রব্বুল আলামিন বড় আদর করে, বড় ভালোবেসে মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে 10 মাস 10 দিন কম বেশি সময় নিয়ে আল্লাহ সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কখনো সখনো আপনাদের মুর্শিদাবাদ জেলায় আসা হয়, কি শুনে অভ্যস্ত, কি বলে অভ্যস্ত, কোন আকীদায় অভ্যস্ত আমি জানি না। তবে আলহামদুলিল্লাহ আমি আব্বাস সিদ্দিকী, রাসূল ও সাহাবা হুজুররা যে তরিকা, যে আকীদা রেখে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই আকীদার উপরে আমি বিশ্বাসী, ওই আকীদাকে আমি ফলো করি, ওই রাস্তাতে চলা শুরু করেছি। আল্লাহ যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস ওই রাস্তার উপরে চলতে চলতেই শেষ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী একটা লম্বা দাগ টানলেন, চতুর্দিকে আরো দাগ টানলেন, তিনি নবী আমার বললেন, এটাই হলো জান্নাতি রাস্তা, বাকিগুলো সব ফেরকা। সাহাবা হুজুর করে নবী বললেন, এই বনি ইসরাইল কওমের মধ্যে 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, এরপরও 72 ফেরকা যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে, যেটাই সুজা দাগ এই দলটা। সাহাবা হুজুরদের মধ্যে থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দলটা কোন দল? নবী বললেন, আমার ও আমার সাহাবাদের দল, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব উকুদ থেকে আকীদা, আকীদা বলা হয় কোন জিনিসের সঙ্গে খুব শক্ত করে গাঁটকে বেঁধে লিয়া, গেরম বেঁধে লিয়া। বোঝেন তো গেরম গাঁট, বুঝতে পাচ্ছেন তো? কোন জিনিসের সঙ্গে নিজেকে খুব শক্তভাবে বেঁধে নেওয়া নাম আকীদা, উকুদ থেকে। অর্থাৎ ইসলামে আকীদা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজেকে খুব মজবুত করে সম্পর্কর বাঁধনে বেঁধে নেবার নাম হলো আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে বানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল জেনে, রাসূল বলে মেনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে, ভালোবাসার সাথে, ভক্তির সাথে এই প্রেমের গাঁট বেঁধে নিবার নামটাই হলো আকীদা। একে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল কাকে বলে? এইটা করার পর, এই প্রেমের গাঁট, আদবের গাঁট, রাসূলের সঙ্গে সম্পর্ক বাঁধার পর আপনি আল্লাহকে খুশি করার জন্য মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই প্রেমের গাঁট বাঁধার পরে, এই আকীদার গাঁট বাঁধার পরে, এই ঈমানের সম্পর্ক রাখার পরে আপনি নবীর হায় হ্যাঁ, নবীর নাই না, নবীর পছন্দের কাজ করা, নবীর অপছন্দের কাজকে ছেড়ে দেওয়া, এটাকেই বলা হয় ইবাদত, আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করছি আমার ভাইয়েরা, আব্বাজানরা বুঝতে পাচ্ছেন।
বুঝতে পাচ্ছেন? একটু হ্যাঁ কি না বলবেন, না হয় আমার বেকার বকা হবে। কেন বড় ফিতনা পৃথিবীতে। যেদিন 313 ছিল, 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা 313-র কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। আজ এত লক্ষ হাজার কোটি থাকার পরও আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত, আমরা পদদলিত, আমরা বেইজ্জতি, আমরা পিছিয়ে, আমরা সমাজে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা ঠিক জায়গাতে প্লাগ গুনা গুজে বাল্ব টাল সব লাগিয়ে বসে আছি। নামাজের কমতি নেই, মসজিদ বাড়ছে না কমছে? 2 তলা থেকে 3 তলা হচ্ছে না ভাঙা হচ্ছে? দাড়ি বাড়ছে না কমছে? টুপি বাড়ছে না কমছে? মাহফিল এলাকায় বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? সবই আছে বাপ, 72টা হয়ে যাচ্ছে না তো? অতএব ওই যে আকীদা, ওই আকীদাটা ঠিক আছে কি দেখতে হবে। কেন? আকীদা না রেখে আপনি যতই যাই বাড়ান, আপনার আমলও হবে না। নামাজ পড়া আমল, ইবাদত, রোজা রাখা আমল, ইবাদত, কিন্তু কার জন্য? হজ করা আমল, ইবাদত, কার জন্য? আমার দেশের প্রাইম মিনিস্টার, তিনি আমার দেশের, তিনি যদি কাবা শরীফে গিয়ে হজ করে আসে, ইবাদত হলো তো নাকি? একটু বলবেন তো, ইবাদত? একটু হ্যাঁ কি না বলুন। আমার আলোচনা আপনারা বেজার হচ্ছে? প্লেন ঘটনা বলে চলে যাব? বলুন চলে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট আজকে কে? কি জয় বাইডেন নাকি XYZ জো বাইডেন? সে যদি এখন সৌদি সরকারের সঙ্গে সাথে করে নিয়ে কাবা শরীফ যদি 7 চক্কর দিয়ে মিনা মুজদালিফায় যে বড় দুম্বা যদি 1000টা কুরবানি করে জবাই করে ফিরে আসে, পাকা হাজি তো নাকি? কেন ভাই? তাহলে আমল কাকে বলে? হজ করার নাম আমল নয়, হজ করার নাম ইবাদত নয়। আপনাকে স্বীকার করতে হবে, ইমানদার যখন হজ করে তখন ইবাদত হয়। রোজা রাখার নাম ইবাদত নয়, ইমানদার যখন রোজা রাখে তখন ইবাদত। নামাজ পড়ার নাম ইবাদত নয়, রোজাদার যখন রোজা রাখে, ইমানদার যখন নামাজ পড়ে তখন ইবাদত। ঈমানটা কি? ঈমানটা কি? ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালো ও বেশে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কার দিলে রাসূলকে রাসূল বলে মানেন, না জানের থেকে বেশি ভালোবাসেন, সবকিছুর থেকে বেশি আদব করেন, যার যার দিলে আছে তার তার দিলে ঈমান আছে, যার দিলে না তার দিলে ঈমান নাই। সে আমি হই আর যেই হোক, সিস্টেম সবার জন্য সমান। শুনছেন? এইটা যার দিলে আছে তার দিলে ঈমান আছে। অর্থাৎ বুঝাবার জন্য বলছি, সে বাজারের ব্যাগ পেয়ে গেছে, এবারে তাকে